যাতে আটকে যাবে। আল্লাহর নবী বলে উম্মতেরা রে, এই জন্য ওই কবরের মধ্যে যদি সওয়াল জবাবের সঠিক জবাব দিতে পারো, তোমার চিন্তা থাকবে না, ভয় থাকবে না, পেরেশানি থাকবে না। এই জন্য আল্লাহ রাসূলের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে পার হতে গেলে কাঁদতেন। নবীর সাহাবীরা জবাব দিতেন, ও নবীর সাহাবী, আপনি জাহান্নামের আলোচনা শুনলে এত কাঁদেন না কেন? কেন কবরের আলোচনা শুনলে এত কাঁদেন কেন? উনি জবাব দেয়, রে নবীর সাহাবী, আমার নবী বলেছে আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। ওখানে মুক্তি পাইলে সব গাঠিগুলো আমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহর ওলি ইমাম আকবার রহমাতুল্লাহ আলাইহি ওনার এক মুরিদের স্বপ্নে দেখতেছে, ওগো আল্লাহর ওলি, মহান আল্লাহ কবরে আপনার সঙ্গে কি ব্যবহার করেছে? আল্লাহর ওলি জবাব দেয়, এ আমার মুরিদ, তাকে বলো কোন আমলের উসিলা করে আল্লাহ আপনাকে ক্ষমা করেছে? আল্লাহর ওলি বলল, মুরিদ এই কথা বলো। এবার মুরিদ বলল, হুজুর কোন আমলের উসিলা করে? এবার জবাব দেয়, হে মুরিদ, আমি যখন বাড়ি থেকে মসজিদে যাইতাম তখন ছোট্ট একটা আমল করতাম, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আবার যখন বাড়ি থেকে মাদ্রাসা যাইতাম এই আমল করতাম। আমার আল্লাহ এই আমলটা পছন্দ করে, আমাকে কবর আযাব থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছে। আমলটা কঠিন না সহজ? সবাই বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমার ভাই, আমলটা সহজ না কঠিন? সহজ। আপনার সাধারণ লোক। আল্লাহ রাসূল বলছে, কোন ব্যক্তি যদি এশার নামাজের পর, কোন নামাজের পর? এশার নামাজের পর সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী সূরা, সূরা হামিম সেজদা তেলাওয়াত করে, এই সূরাগুলো কিয়ামতের দিন আপনা আমার নাজাতের জন্য উসিলা হয়ে যাবে, কবর আযাব থেকে আল্লাহ মুক্তির ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। কিন্তু ভাই, মৃত্যুর পর যদি গিয়া বলেন আল্লাহ এখন কোরআন খতম, তসবিহ খতম, যত খতম আছে সব আদায় করব, আর সুযোগ দেওয়া হবে? আমল করার জায়গা দুনিয়া, আমল করার জায়গা দুনিয়া। আল্লাহ রাসূল বলছে মানুষ মৃত্যুর পর সব আমলের দরজা বন্ধ, তিনটি আমল মৃত্যুর পর জারি থাকে। যেরকম কয়টি আমল? এক নম্বর হইল সদকা জারিয়া। সদকা জারিয়া কি? ওই আপনি দুনিয়াতে মসজিদে দান করে গেছেন, মাদ্রাসা দান করেছেন, যতদিন এই মসজিদ মাদ্রাসা থাকবে ততদিন আপনি জীবিত হন আর মৃত হন, কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় সওয়াব যেতেই থাকবে, যেতেই থাকবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার ওই মাওলানা সাহেব যিনি নিজে কোরআন হাদিস শিখে অপরকে শিক্ষা দেয়। তিন নাম্বার ওই সুসন্তান, আব্বু আম্মুর জন্য মা বাবা নেই, তাদের জন্য ওই মাদ্রাসা মসজিদ দান করে গেছেন। রাসূল বলছে যতদিন এই মাদ্রাসা মসজিদের মধ্যে কোরআন পড়া হবে, নামাজ পড়া হবে, জিকির করা হবে, আমল করা হবে, কিয়ামত পর্যন্ত তোমার মাতা পিতার আমল নামায় আল্লাহ সদকার জারিয়া সব জারি রাখবে। সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইয়েরা, তাহলে মৃত্যুর পরে এই তিনটা আমল জারি থাকুক, আমরা চাই কি চাই না? আমার ভাই, আল্লাহ রাসূল বলছে তিন ব্যক্তির দোয়া কবুল। কয় ব্যক্তি? আমি মুসাফির, আল্লাহ রাসূল বলছে এর মধ্যে মুসাফির দোয়া করলে কবুল হইতে পারে। আজকে কারোর জীবনের শেষ মোনাজাত, ঠিক না বেঠিক? ভাই, বলা যায় না কার কোন সময় মালাকুল মউত এসে পড়ে। আমলের দ্বারা, দুয়ার দ্বারা তকদির পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার তকদিরতে বিপদ আসতেছিল, আজকে মোনাজাতে দোয়া করছেন, এখানে ওলামায়ে কেরাম আছে, হাজী সাহেবরা আছে, সাদা দাড়িওয়ালা আছে, বাড়ি ঘরে মা বোনেরা আছে, যুবকরা আছে, হাফেজরা, আলেম উলামা আছে। কার দোয়া কোন সময় কবুল হয়ে যায় বলা যায় না। যেরকম ঠিক না বেঠিক? আমার ভাই, তাহলে এই জন্য দেখেন দুনিয়ার এই সামানের জন্য 50-60 বছর জিন্দিগির জন্য আমরা রৌদ্রের রৌদ্র মনে করি না, বৃষ্টিরে বৃষ্টি মনে করি না, গরম রে গরম মনে না করা, এত মেহনত করা, এত ফিকির করা আমরা 50-60 বছর জিন্দিগির জন্য এত কষ্ট করি। ও ভাই, আসল বাড়ি, আসল ঘর জান্নাতের জন্য আমি কি নামাজ পাঠাইলাম, আমি কি রোজা পাঠাইলাম, আমি কি দান সুদা পাঠাইলাম, আমি কি হজ পাঠাইলাম, আমি কি কোরআন পড়লাম, কি জিকির করলাম, এই সৈয়দপুরের লোক এই চিন্তা করার দরকার আছে কি আছে না?
আরে ভাই, তাহলে এই চিন্তা যদি থাকে ওই পরকালের জন্য আমি আপনাদের কাছে চাই মুসাফির হিসাবে কোন ভাই আছেন যে হুজুর আমি কোরআনের জন্য ইনশাল্লাহ আমি 10,000 5,000 টাকা দিব? কোন ভাই আছেন হুজুর আমার আব্বা আম্মু নাই, আমার আব্বা আম্মুর রূহের মাগফিরাতের জন্য আল্লাহ পাক যেন কবরটা জান্নাতের বাগান বানায় দেয়। হইতে পারে জীবনের শেষ মাহফিল, শেষ দান, এই দানের উসিলা করে আল্লাহ পাক রুজিতে বরকত দিবে। দানের উসিলা করে আল্লাহ বড় বড় আপদ বিপদ থেকে আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবে। আমার এলাকায় এক যুবক অ্যাক্সিডেন্ট হইয়া দুইটা পা একবারে হাড্ডি গুড়া গুড়া হয়ে এখন হাতা লাগে হাঁটে, আর বলে হুজুর কোটি টাকা দিয়ে যদি অরিজিনাল পা পাইতাম আমার আপত্তি ছিল না। আরে ভাই, যার দুইটা পা অচল হয়ে গেছে হে হারে হারে বুঝতেছে, যার হাত নাই, যার চোখ নাই, হারে হারে বুঝতেছে আল্লাহ যদি নিয়ে যায় দুনিয়া কোন ডাক্তার খনহার কবিরাজ কেউ ভালো করতে পারবে না। জোরগান ঠিক না বেঠে? তাহলে ভাই সাহস করে বলেন ইনশাল্লাহ সৎকে জারিয়া সোয়াব। সর্বপ্রথম বলেন ইনশাল্লাহ, যাই দিবেন হাতে তাই দেবেন হাতে। হইতে পারে জীবনের শেষ মাহফিল, শেষ দান। কোন ভাই আছেন ইনশাল্লাহ সাহস করে বলেন যে হুজুর ইনশাল্লাহ মাদ্রাসা মসজিদের জন্য আমি ইনশাল্লাহ 10,000 5,000 টাকা দিব, 1,000 2,000 যার যেমন তৌফিক আছে। দেখেন আপনি আমি দান করি, পরবর্তীতে আপনি আমার ছেলে মেয়ে যারা আছে আলিয়াউলাদ যারা আছে তারাও আমাদের কথা স্মরণ করবে কি করবে না? করবে। আর আমরা যদি ভুলা যাই আমাদের ছেলে মেয়েরও আমাকে ভুলা দেব, আপনি আমার সঙ্গে আর তারা এর ভালো ব্যবহার করবে না। আমার ভাই, আমরা যদি দুনিয়া তাদের জন্য দোয়া করি, তাদের জন্য দান সদা করি, পরবর্তীতে আপনি আমার ছেলে মেয়ে যারা আসবে তারাও দান করবে কি করবে না? করবে। এই জন্য খুশি মনে যাই দিবেন হাতে তাই যাবে সাথে। নগদ থাকলে নগদ, নগদ না থাকলে বাকিও বলতে পারেন হুজুর আমি পরবর্তীতে ইনশাল্লাহ দিয়ে দিব। এখন আপনার নামটা লেখান। হইতে পারে এটার জীবনের শেষ দান, জীবনের শেষ আমল। ভাই কার কোন সে মালাকুল মউত আইসা পরে বলা যায় না। এই যে মাশাআল্লাহ আনিসুর রহমান ভাই সর্বপ্রথম 1,000 টাকা দিয়েছে। মারহাবা কোন। আল্লাহ আপনি তো সর্বশক্তিমান। আল্লাহ আমার ভাইকে সুস্থ রাখুন, নেককার বানান, টাকাওয়ালা বানান। ভাই তো টাকাওয়ালা হলে আপনার রাস্তায় দান করবি। ইয়া আল্লাহ তুফাজ্জল ভাই 2,000 টাকা। মারহাবা কোন। আমার ভাই তুফাজ্জল ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দেন সবাই কোন আমিন। মিতা হাবিব সাহেব কত দিয়েছেন? 1,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ হাবিব সাহেবের হায়াতের মধ্যে